খুব মজার বন্ধুত্ব হয়েছিল ওই মজা। সময়টা। অ্যাবসলিউটলি। তখন কত এবং টাকা সেটা- পাচ্ছিস মাসে? তখন যেটা তোর কাছে হিউজ মনে হচ্ছে নিশ্চয়ই। হিউজ তো বটেই রাহুল দা। 20,000 টাকার কন্ট্রাক্ট হয়েছিল, হুম। প্রথম 3 মাসের মাইনে একসাথে এসেছিল। আচ্ছা। পাগল হয়ে গেছিলাম। মানে সেদিন আমি পুরো মিমি মানে সৌগত আর পুচান ছিল অবভিয়াসলি। ও, এবার পুচান। পুচান, কিন্তু পুচান তো ও আমাদের মধ্যে লেজেন্ড। হ্যাঁ, ও এক তো আকাশের এক নিচে। আকাশের নিচে থেকে কাজ করছে। হ্যাঁ, তো আমরা সবাই বিশাল মজা করেছিলাম সেদিন। কিন্তু কি হয়েছিল রাহুল দা, আমি তো ভীষণ মধ্যবিত্ত পরিবার থেকে বড় হয়েছি। আমার বাড়িতে কিন্তু একটা প্রচন্ড সেটব্যাক হয়েছিল আমি যখন বলেছি আমি পড়াশোনা করবো না, আমি অভিনয় করব। কোনোদিনই তুই তো মেনে নিতে পারেনি। অঙ্কের স্টুডেন্ট। আমি সায়েন্স নিয়ে পড়াশোনা করেছি, আমি অঙ্ক পড়াতাম। হ্যাঁ, অঙ্ক পড়াতে। হ্যাঁ, এমন না যে খুব বিজ্ঞ ছিলাম, কিন্তু আমি ওই হুম। ধরো প্রাইমারি স্কুল সেকেন্ডারি স্কুলে অঙ্ক করিয়েছি আমি। কিন্তু সেটা তো আমার পার্মানেন্ট প্রফেশন ছিল না। সেই অবস্থায় আমি বাবা মাকে বলেছি আমি ছেড়ে দেবো। আমাদের যে চ্যানেল একটা কন্ট্রাক্ট করেছিল, এবং আমি বলেছিলাম বাড়িতে গিয়ে আমাদের স্যালারি আসবে, এরকম নয় যে দিনের কাজ দিনে থাকতে টাকা হবে। আসবে বা এই স্যালারি কথাটা কিন্তু ক্লিকড ফর মাই প্যারেন্টস অ্যান্ড মাই এল্ডার্স অ্যাট হোম। হুম। কারণ ওদের কাছে স্যালারিটা খুব বিশ্বাসযোগ্য একটা শব্দ। হুম।